নিতে পারতি, কিপটে বাসের ছাদে করে নিয়ে যাইতেছিস। আইছে জমিদারের মেয়ে, তোর বাপে যে কইছিল আমারে বাইক কিনে দিবে, কো দিছে? বাসের ছাদে করে যাইতাছি বে, এটাই তোর ভাগ্য, বুঝলি বিলকিস? ওই বাবু, তোমাকে তো চিনলাম না, আর তোমাকে তো আগে কখনো দেখিনি। আর তোমাকে দাওয়াত কে দিয়েছে ছিল? এই বাচ্চাটা কে? আরে আঙ্কেল, আপনি আমাকে কিভাবে চিনবেন? আমি হলাম বরপক্ষের লোক, বরের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। তুই কত বড় বাটপার! শূন্যতে খাতনার দাওয়াতে বরপক্ষ হইলি কেমনে? এই কে, কোথায় আছিস? দড়ি দিয়ে এইটারে বাঁধ। তোর সংসার করতে গিয়ে আমি খাটতে খাটতে বুড়ি হয়ে গেলাম, আমারে দিয়া তুই গরুর গোয়াল পরিষ্কার করিস? আমি তোর ভাত খামু না, বাপের বাড়ি চলে যামু। শোন সকিনা, বাপের বাড়ির কথা ভুলেও বলবি না। ভাত না খাইলে মুড়ি খাবি, দরকার হলে খিচুড়ি রান্না খাবি না, কিন্তু যাবি না। তোর বয়ান না শুনলে আমার ভালো লাগে না। তোমারে বিয়ে করে আমি জীবনে কিছুই পেলাম না। পাশের বাসার ভাই তার বউরে প্রতিদিন গয়না দেয়, দামি শাড়ি দেয়, আর তুমি 2 টাকা শাড়িও দাও না। এই সকিনা, মিথ্যা কথা বলবি না। এই নতুন শাড়ি কই পাইলি? সবই তো আমার টাকা দিয়ে কিনে দেই। আর পাশের বাসার আরেক ভাইয়ের কথা বললি, ওই ভাই তো প্রতিদিনই খাওয়ার আগে আর খাওয়ার পরে নিয়মিত করে বউরে বাটাম পিটা করে। ওইটা কি তোর কানে আসে না? আপনার মেয়েকে নিয়ে যান, সে টাকা চায়া চায় আমারে ফকির কইরা দিল। আজ 10,000, কাল 20,000 চাইতেই থাকে। আচ্ছা জামাই, মাথা ঠান্ডা করো। মাথা গরম করে কি হবে? সবই তো বুঝলাম, কিন্তু আমার মেয়ে এত টাকা নিয়ে কি করে? টাকা নিয়ে কি করে তা আমি কি কিভাবে বলবো? আপনার মেয়ে ভালো জানে। আর আমি কি কোনোদিন ওরে টাকা দিছি নাকি? বাবু, তুমি খাইতে থাকো, দরকার হোক আরো অর্ডার দাও, টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি একটু আসছি। হালার পুত্রে আগেই দেখে ভাবছিলাম বাটপার, মনে করেছিলাম একদিন খাইয়া ছাইরা দেব, কিন্তু ও তো প্রথম দিনই আমারে খাইয়া দিল। এখন থালা ধুয়ে আমারে বিল শোধ করা লাগবে। অসুবিধা নাই, আমার অভ্যাস আছে, তাই পরেরটার ক্ষেত্রে আরো সাবধান থাকা লাগবে। আরে ফকিন্নির পুত, তোরে বিয়ে কইরে আমার জীবনটা বিটিভির মতো সাদা কালো হয়ে গেছে। সাজিদ সাব্বির আরমান, আরো কত মানুষ লাইনে ছিল, কাউরে পাত্তা দেই নাই। তোর কাছে আসছি আর তুই আমারে চাকরানি বানাইছস। আরে ভাগিনা, তুমি শ্বশুর বাড়ি এসে রান্না করছো কে? আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই থাকলো না। আরে মামু, কইও না, ভাবছিলাম ঘর জামাই থাইকা পায়ের উপর পা তুইলা বইসা বইসা খামু, কিন্তু এই ফন্নির পুতেরা আমারে কামলার পোলা বানাইছে সকিনা। আর ওর মায়ের কোলের মধ্যে সারাক্ষণ বসে থাকে আর আমারে দিয়া সব কাজ করে। আরে ভাগিনা, এত বড় পাঙ্গাস মাছ কিনছিস কেন? শুনেছি তুমি তো পাঙ্গাস মাছ খাও না, তাহলে কে খাবে? আরে মামু, বিলকিসের নিয়ে আর পারি না। ও সারা জীবন পাঙ্গাস মাছ খেয়ে বড় হইছে, এখন আমি যত ইলিশ রুই কাতলা নিয়ে যাই এগুলো নাকি ভালো না। পাঙ্গাসের গন্ধ ছাড়া ওদের কিছুই ভালো লাগে না। আমার পাঙ্গাসের গন্ধে বমি আসে, তবুও কি আর করা, বইয়ের জন্য তো এইটুকু স্যাক্রিফাইস করাই লাগবে। ওই গোলামের পুত, তাড়াতাড়ি আমারে এখান থেকে বাইর কর। ফকিন্নির পুলা, আমার কি পাদের বিমানে উঠাইছস? বাইর হইতে পারি না কেরে? ওই জরিনা, জীবনের প্রথম বিমানে উঠছস? বলছিলাম দরজা লক করবি না, এখন বসে থাক। ভ্যাকর, আমি গিয়া বসতেছি, বাইর হইবা নিজের দরকারে। এই গোলামের পুত, তোরে বিয়া কইরা আর খাটতে খাটতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। আমার বাপ যে তোর সাথে কি দেখে বিয়া দিল। এই বিলকিস, তোরে আগেই বলছিলাম সব কাজ তোর একা করতে কষ্ট হয়, এই জন্য একটা সতীন নিয়ে আসি, কিন্তু তুই রাজি হইলি না। কাজ ভালো না লাগলে বাপের বাড়ি চলে যা, আমার কোনো সমস্যা নেই, তুই গেলেই আমি বাঁচি। হ্যাঁ, আমারে কি বলত পাইছিস? আমি বাপের বাড়ি চলে যাই, আর তুই এই ফাঁকে তুই পাড়ার টিকটকার তানিয়ারে বিয়া করবি, তাই না? আমি বেঁচে থাকতে তুই জীবনেও এই কাম করতে পারবি না, আর আমি কোথাও যাব না। তোর জীবনটা আমি ভাইজা ভাইজা তেনা তেনা করে যাব। ওই জরিনা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পাশের বাড়িতে মুসলমানের দাওয়াত আছে, চলো খেয়ে আসি, আর সাথে এক্সট্রা গামলাও নিয়ে আসো। এই হার কিপটে জামাই, এই এক শাড়ি 2 বছর ধরে পটি মেরা পড়তেছি, ছিঁড়াও গেছে। আমি এই পটি মারা শাড়ি পরে দাওয়াত খাইতে যাইতে পারবো না। আইসে জমিদারের মাইয়া, তোরে কি এখন এক ওয়াক্ত ভাত খাওয়ার জন্য শাড়ি কিনে দেব নাকি? এভাবে গেলে চল, আর না